আচ্ছা, আমাদের অবকলন হচ্ছিল, অবকলনের আজকে 3rd ক্লাস। তো লাস্ট টাইম আমরা অবকলনে এসএনদের 15 থেকে 3টে অঙ্ক করেছিলাম, আর সংক্ষিপ্ত 1-এর অঙ্কটা করেছিলাম, 1 আর 2 করেছিলাম। তো অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, তোরা হোমওয়ার্কগুলো নিশ্চয়ই করেছিস। আর ফর্মুলাগুলো বারবার বলছি, ফর্মুলাগুলো ভালো করে করবি যাতে অঙ্কগুলো না বুঝতে প্রবলেম হয়। আজকে 3-এর দাগের অঙ্কটা করবো। তো 3-এর দাগেরটা বলেছে, প্রথম নিয়মের সাপেক্ষে মানে প্রাথমিক তথ্য থেকে এক্স বিন্দুতে প্রদত্ত অপেক্ষকের এক্স এর সাপেক্ষে অন্তর্কলন নির্ণয় করে। তাহলে ফার্স্ট যে অঙ্কটা দিয়েছে সেই 3-এর দাগের একটা অঙ্কটা ওরা দিয়েছে রুট এক্সের অবকলন নির্ণয় করে। তাহলে ফার্স্টে আমরা যেটা দিয়েছে সেটাকে এফ এক্স ধরব। মনে রাখবি, যখন প্রাথমিক তথ্যকে বার করতে দেবে তখন আমরা এফ এক্স ধরবো, আর যখন এমনি অবকলন করতে দেবে তখন আমরা ওয়াই ধরবো। আমরা আগে এমনি অবকলনগুলো করেছিলাম নিয়মের সাহায্যে, সূত্রের সাহায্যে। আর প্রাথমিক তথ্য থেকে বলে লিমিটে যে ফর্মুলাটা বলেছিলাম আগের দিন লাস্টে যখন ভিডিও শেষ করেছিলাম, লাস্ট তখন বলে দিয়েছিলাম যে কোন ফর্মুলাটি করতে হবে। এছাড়াও যখন অবকলনে আমরা ইন্ট্রোডাকশনারি পার্ট পড়েছিলাম তখন আমরা এই প্রাথমিক তথ্যের ব্যাপারটা করেছিলাম। ওকে, তো মনে রাখবে যখন প্রাথমিক তথ্যকে অবকলন করতে বলবে তখন আমরা এফ এক্স ধরবো, যেটা দেবে ফাংশনটা। এখানে এক্স থাকলে এক্স, ইউ থাকলে এফ অফ ইউ, জেড থাকলে এফ অফ জেড, এখানে যা থাকবে এফ অফ জেড হবে। ঠিক আছে, তারপরে এক্স প্লাস ওয়ান থাকলে এফ অফ এক্স প্লাস ওয়ান ধরে নিস না, এখানে যা ভেরিয়েবল থাকবে এ থাকলে এ, বি থাকলে বি, এখানে তাই ধরবো। ঠিক আছে, যদি এক্স প্লাস ওয়ান থাকতো তাহলে আমি এটা ধরতাম এফ অফ এক্স, এখানে অ্যালফাবেট যা থাকবে সেটা ধরবো। এটাকে বলে ফাংশন অফ এক্স অথবা ফাংশন অফ ওয়াই। ওকে, আচ্ছা। এবং প্রাথমিক তথ্য থেকে অবকলন দু রকমের হতে পারে বা সংজ্ঞার থেকে। একটা হচ্ছে কোনো একটা পয়েন্টে বার করতে দিতে পারে, যেমন আমরা আগে করেছিলাম এক্স হলো 2 বিন্দুতে এফ এক্স কোনো একটা দিয়ে দিল, বলো এর অবকলন নির্ণয় করো। যেমন আমরা এর অঙ্কটা করেছিলাম, 10-এর এ করেছিলাম, 10-এর বি করেছিলাম, এই তো 11টা করেছিলাম এক্স ইকুয়াল 2 বিন্দুতে অন্তর্কল মান 0 হলে, 12টা ডিএস ডিটি নিচে টি ইকুয়াল টু 1 মানে ডিএসডিটির মানটা বার করেছিলি, যে টি এর জায়গায় 1 বসিয়েছিলি। ঠিক সেরকমভাবে এখানে প্রাথমিক তথ্যের থেকে যদি কোনো বিন্দুতে বার করতে পারো তখন একরকমভাবে করবো, একরকম ফর্মুলা দিয়ে করবো। আর এই কোনো বিন্দু না উল্লেখ করে দিলে একরকম ফর্মুলা দিয়ে করবো, প্রাথমিক তথ্য থেকে বলবো। ওকে, তো যদি কোনো বিন্দু না উল্লেখ করে দিলে তখন এইভাবে করবো। কি নিয়ম? প্রাথমিক তথ্য থেকে অবকলনের বেসিক নোটেশন, ডান দিকটা এফ অফ এক্স যদি ধরি, বাঁ দিকটা হবে এফ ড্যাশ এক্স। ঠিক আছে, অতএব এফ ড্যাশ এক্স সমান প্রাথমিক তথ্যের নিয়ম, যখন কোনো বিন্দু উল্লেখ করবে না তখন তার নিয়ম হচ্ছে লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। অথবা তোরা, আচ্ছা ঠিক আছে, বিন্দুগুলো তো যে করাবো তখন বলে দেবো। ও ঠিক আছে, তাহলে আমার প্রাথমিক তথ্যের নিয়ম হচ্ছে লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। ওকে, এবার হোয়াট ইজ এফ অফ এক্স প্লাস এইচ? আমরা এফ এক্স কত কী করেছিলাম? রুট এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কী হবে? তাহলে এফ এক্স যদি রুট এক্স হয়, এখানে এক্সের জায়গায় যদি এক্স প্লাস এইচ বসাই তাহলে এফ অফ এক্স প্লাস এইচ বেরোবে। মানে লিমিট এইচ টেন্ডিং টু 0 এক্স প্লাস যদি এখানে বসাই তাহলে কী হবে? রুট ওভার অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্সের মান রুট এক্স বাই এইচ। ওকে, অথবা তোরা এফ এক্স ধরেই এফ অফ এক্স প্লাস এইচ বার করবি সব সময়, যাই দিক যাই ফাংশন দিক প্রথমে এফ এক্স ধরবি, এখান থেকে এফ অফ এক্স প্লাস এইচ বার করবি। কী করে বার করবি? এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, মানে এই এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, এই হলো আমার ব্যাপার। ওকে, এইবার প্লেন লিমিটের যেভাবে করেছে, প্লেন লিমিটের অঙ্ক যেভাবে করেছি, কীভাবে করেছিলি? উপরে রুট বা নিচে রুট থাকুক, যাই থাকুক, কী করতে হবে? উপর নিচে কোঅর্ডিনেশন করতে হবে। তাহলে আমাকে ওপরটা কোঅর্ডিনেশন করতে হবে, কারণ ওপরটা রুট আছে। তাহলে ওপরটায় কী দিয়ে গুণ করবো? উপর নিচে আমার এখানে মাইনাস আছে, এখানে প্লাস, রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স, ওপরে গুণ করলাম, নিচে রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স। ওকে, এবার একই জিনিস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচটা যা আছে তাই থাকবে। ওকে,
এরপরে দেখ, আচ্ছা সমান দিয়ে ওখানে আসছে লিমিট এইচ টেন্ডিং টু 0 রুটের স্কোয়ার রুট ওভার অফ এক্স প্লাস এইচ হোল স্কোয়ার মানে কি এক্স প্লাস এইচ, রুটটা উঠে যাবে, মাইনাস এখানে রুট মানে এক্স হবে, আর নিচে যা আছে থাকলো, নিচে যা আছে থাকলো। নেক্সট প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে উপরে এইচ পড়ে থাকলো, নিচে এইচ পড়ে থাকলো, তাহলে উপর নিচে এইচেই কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো, উপরে 1 আর নিচে এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স। তাহলে এবার এইচের জায়গায় 0 বসাবো, কত হবে, উপরে 1 আর নিচে এইচের জায়গায় 0 বসালে এটা শুধু এক্স হয়ে যাবে, রুট এক্স প্লাস রুট এক্স মানে কি হবে 1/2 রুট এক্স। তাহলে রুট এক্সের অবকলন কী হয়ে গেলো, প্রাথমিক তথ্য থেকে 1/√x। এইভাবে আমাকে অঙ্কগুলো করতে হবে। ওকে, আচ্ছা এবার তোরা একইভাবে এক্স কিউব, আচ্ছা আচ্ছা নেক্সট এবার এক্স কিউবটা তোরা করবি, 2 অঙ্কটা এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 6টাও একইভাবে হবে। আচ্ছা এক্স টু দি পাওয়ার 6টা আমি করিয়ে দিচ্ছি, 3 অঙ্কটা। এক্স কিউবটা করার সময় কিউব টিউব যা আছে ভেঙে দিবি, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার 6 যেহেতু কিউবটা ভাঙা যায় 6 আছে, সেহেতু একটু প্রবলেম হতে পারে, এটা করে দিচ্ছি। দেখ 3 অঙ্কটা এক্স টু দি পাওয়ার 6 বলেছে, মানে এখানে এক্স আছে, তাহলে কী ধরবো, এফ অফ এক্স। এখানে কিন্তু এফ অফ এক্স টু দি পাওয়ার 6 ধরলাম না, এখানে এফ অফ এক্স ধরলাম, যা অ্যালফাবেট থাকবে এফ অফ সেটা ধরবে। ওকে, এবার একইভাবে প্রাথমিক তথ্য থেকে এফ ড্যাশ এক্স, আচ্ছা সরি যাই থাকুক এফ অফ এক্স প্লাস এইচ বার করেন, মানে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাই, এক্সের জায়গায় যদি এক্স প্লাস এইচ বসাই, এখানেও এক্স জায়গায় এক্স প্লাস এইচ বসবে, তাহলে কী হবে এক্স প্লাস এইচের হোল টু দি পাওয়ার 6। এবার অতএব দিয়ে এফ ড্যাশ এক্স সমান লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, লিমিট এইচ টেন্ডিং টু 0। এবার এক্স প্লাস এইচ হচ্ছে এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই এইচ। ওকে, দেখ এবার এখানে তো রুট নেই যে কোঅর্ডিনেশন করবো, তাহলে ওটার উপায় নেই। এখানে কি করব, এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, একটা লিমিটের ফর্মুলা ছিল আমরা জানতাম, লিমিট এক্স টেন্ডিং টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এক্সটা এক্স। এবার এখানে দেখ এক্সের বদলে দেখ এখানে এক্স প্লাস এইচ আছে, আছে তো, এক্স প্লাস এইচ আছে। তাহলে দেখ এই এক্স প্লাস এইচটাকে আমরা কিছু একটা ধরে নেব, ধর এক্স প্লাস এইচটাকে আমরা ইউ ধরলাম। ওকে, এটা আগেও শিখেছি। এবার এইচ টেন্ডিং টু 0 হলে এইচের জায়গায় 0 বসালে ইউ টেন্ডিং টু কী হবে, এক্স হয়ে যাবে, কারণ ইউ এর মান এক্স, এটা 0 বসালে। আর এখানে এখানে দেখ যেহেতু এইচটাকে চেঞ্জ করছি, তাহলে এইচের মানটাকে নির্বার করতে হবে, এইচের মান কত হবে, এক্সটা ওদিকে চলে যাবে, মানে ইউ মাইনাস এক্স হয়ে যাবে, এক্সটা ওদিকে চলে গিয়ে তাহলে এইচের মান হবে ইউ মাইনাস এক্স, এই এক্সটা ওদিকে চলে যাবে। তাহলে কী হলো, লিমিট এইচ টেন্ডিং টু 0 জায়গায় কি লিখবো, ইউ টেন্ডিং টু এক্স, এক্স প্লাস এর জায়গায় ইউ হোল টু দি পাওয়ার 6 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 6 বাই এইচের জায়গায় ইউ মাইনাস এক্স। দেখ মিলল কিনা, এটা এক্সের জায়গায় ইউ আছে, এ এর জায়গায় এক্স আছে, এখানে এক্স, এখানে ইউ, এ এক্স।
ইউ মাইনাস এক্স। তাহলে এই ফর্মুলা কী ছিল? এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিমিটের ফর্মুলা ছিল। তাহলে এখানে কী হবে? এনের জায়গায় সিক্স আছে, সিক্স ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, মানে কী হবে? সিক্স ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ। আগের অঙ্কটা এভাবে করা, যেটা আমি করণে দিয়ে করলাম। যেহেতু ধরো আমি বলেছি রুট থাকলে কর্নিমেশন, তাই ওটা এভাবে করলাম। কিন্তু এরকম যদি পাওয়ার থাকে, তখনই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে, এরকম এক্স প্লাস এইচটাকে ইউজ হলে করবে। ক্লিয়ার হচ্ছে? ওকে, এবার 4 অঙ্কটা, তাহলে এক্স কিউবের অঙ্কটা এইভাবে করবে। এক্স কিউবটা যেটা করতে বললাম বাড়িতে, এইভাবে করবে। তাহলে এখানে এক্স কিউব থাকবে, এখানে এক্স প্লাস হোল কিউব হবে, মানে এর জায়গায় 3 থাকবে এখানে। ওকে, আচ্ছা, এবার 4 অঙ্কটা। দেখ, 4 অঙ্কটা বলছে সাইন 4x দিকে, সাইন 4x এর অঙ্কটা, সাইন 4x এর অঙ্কটা। তাহলে এখানে x আছে, আমাকে f অফ x ধরতে হবে। তাহলে একইভাবে f অফ x প্লাস h বার করবো, তাই তো? কী হবে? সাইন অফ 4 ইন্টু এক্স প্লাস এইচ। কেন সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম বলতো? এই 4x প্লাস পুরোটা তো অ্যাঙ্গেলে আছে, তাহলে এক্স প্লাস এইচটার সঙ্গে 4 গুণ আছে, পুরোটা অ্যাঙ্গেলে আছে বলে অ্যাঙ্গেলটাকে বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ওকে, আচ্ছা, এবার কি করব? এবার এফ ড্যাশ এক্স কী হবে? ফর্মুলা কি? লিমিট এইচ টেন ইন্টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। ওকে, এবার দেখ মানগুলো বসা। এবার এক্সপ্রেসের মান কত? এইটা সাইন সেকেন্ড ব্র্যাকেটে 4। আচ্ছা, আমরা গুণটা করে দিতে পারি না? 4x প্লাস এইচ, ওটাকে আমি যদি গুণ করে দিই 4x, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট নামে থার্ড ব্র্যাকেট দিলাম 4x প্লাস 4h, গুণটা করে দিলাম, বড় করে দিতে সাইন 4x প্লাস 4h, গুণটা করে দিলাম, হ্যাঁ গুণটা, মাইনাস সাইন 4x, আর নিচে h। এবার কি করবো? সাইন আছে মানে আমরা সেই সাইন এক্স বাই এক্স একটা ফর্মুলা ছিল না, লিমিট এক্স টার্ম ইন্টু জিরো সাইন এক্স বাই এক্স, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু এখানে দুটো সাইন আছে, কী করে করবো? উপরন্তু আবার যদি বাই বাই করি, একটা করতে পারি বাই বাই, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, কিন্তু এখানে এক্স থাকলে এখানেও এক্স থাকতে হবে, কিন্তু এখানে এইচ আছে, জিরো বসাতে পারবো না। তাহলে করবোটাই এখানে করতে পারি না, সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা ছিল ত্রিকোণমিতিতে, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, কস সি মাইনাস কস ডি, কস সি প্লাস কস ডি, এসব ফর্মুলা ছিল, তবে করিয়েওছি। তাহলে কী হবে? সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা কী ছিল? টু, দুটোই সাইন, সাইন সি মাইনাস সাইন ডি, দুটোই সাইন, মাঝখানে মাইনাস, ওখানে সাইন কসে হবে, কিন্তু কসের পোর্শনটা প্লাস হবে, 2 cos c প্লাস ডি বাই 2, 4x প্লাস 4h, এটা c এটা d বাই 4x বাই 2 সাইন c মাইনাস d, মানে 4x প্লাস 4h মাইনাস 4x বাই 2, আর নিজে যেমন ইচ্ছে থাকবে। বোঝা গেল? আমি আবার লিখে দিচ্ছি, সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। ওকে, ত্রিকোণমিতিতে ছিল। নেক্সট, লিমিট h টেন ইন্টু জিরো, এখানে দেখ 4x করে যোগ হতে পারে, 2 cos 8x প্লাস 4h বাই 2, আর এটা 4x কেটে গেল, কী করে থাকলো? সাইন 4h বাই 2, আর নিচে h। এবার দেখ, আচ্ছা দুইটা অনেকক্ষণ ধরে লিখছি, এই দুইটা বাইরে বেরিয়ে গেল, 2 লিমিট h টেন ইন্টু জিরো। দেখ
আমাকে করতে হবে সাইন এক্স বাই এক্স, মানে এখানে এইচ, এখানে ভেরিয়েবল তো এইচ, সাইন এইচ বাই এইচ, মানে এই এইচটার সঙ্গে এইটা রাখতে হবে। তাহলে এইটার সঙ্গে এইটা রাখবো আর এইটা আলাদা করে লিখবো, মানে দুটো লিমিটকে করবো, একটা হচ্ছে এইটার লিমিট মানে গুণের আকারে আসবে, একটা এইটার লিমিট, একটা এইটার লিমিট, ঠিক আছে। cos 8x plus 4h by 2 আবার লিমিট h tending to 0 sin 4h by 2 by h, দুটো লিমিটে ভাঙলাম, কেন sin x by x ওই আকার আমার কাটবে। এবার দেখ দেখ 2 লিমিট h tending to 0, এই দুই দিয়ে ভাগ করতে পারি, cos 4x plus 2h, 4 2 8 2 4, লিমিট h tending to 0 এটাও দুই দিয়ে ভাগ করা যায়, sin 2h by h, 2 লিমিট h, আচ্ছা এখানে এই জায়গায় 0 বসিয়ে দিতে পারি, অসুবিধা নেই, এই জায়গায় 0টা বসিয়ে দিলে শুধু cos 4x পড়ে থাকবে। আর দেখ sin x by x, লিমিট x tending to 0 sin x by x, মানে অ্যাঙ্গেল যেটা থাকবে সেটা আমার ভেরিয়েবল, তাহলে এখানে ভেরিয়েবল 2h, তাহলে এখানেও 2h জানতে হবে, এখানেও 2h জানতে হবে, সেই একই জিনিস। তাহলে এখানে 2 গুণ, এখানে 2 যদি গুণ করতে হয় এখানে 2 গুণ করতে হবে, সেই দুইটা আমি বাইরে নিয়ে চলে আসছি, মানে এই দুইটাকে করলে এটাকে 4 করে দিলাম, ঠিক আছে, লিমিট, আর এখানে যদি 2 গুণ করি 2h tending to 2 0 0, উপরে sin 2h, নিচে এখানে 2h গুণ করলাম, এখানে 2 গুণ করলাম, এখানে 2 গুণ করলাম, 4 হয়ে গেল। তাহলে এটা কি হবে, এটা 1 হয়ে যাবে, আমরা লিমিট অলরেডি করে এসেছি, তাহলে 4 cos 4x, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে sin 4x এর অবকলন প্রাথমিক তথ্য থেকে 4 cos 4x। এবার 5 অঙ্কটা tan x by 2 নিজেরা করবি, sin cos এ করবি, sec 3x নিজেরা করবি, cos এ করবি, 1 by root x একই জিনিস নিজেরা করবি, ঠিক আছে। কিউব রুট অফ এক্স ওই একই জিনিস, এন এর ফর্মুলা দিয়ে যেভাবে এক্স টু দি পাওয়ার 6 করলাম সেভাবে করতে হবে। আর সাইন এক্স 0 এক্স ডিগ্রির জায়গায় কত বসাতে হয়, মানে 9 অঙ্কটা এক্স ডিগ্রির জায়গায় বসাতে হয় পাই এক্স বাই, এই 9 অঙ্কটা 9 যে অঙ্কটা আছে সাইন এক্স ডিগ্রি, সাইন এক্স ডিগ্রি আছে তো, একইভাবে এফ এক্স ধরবি, এক্স ডিগ্রির জায়গায় কি বসাবি পাই এক্স বাই এক্স প্লাস, আর কিছু নেই। আর একইভাবে এফ অফ এক্স প্লাস এইচ বার করবি, কি হবে সাইন পাই এক্স প্লাস এইচ বাই একশো আশি প্লাস, আর কিছু নেই, জিনিসটা যেভাবে সাইন 4x করেছিস সেভাবে এটা করতে হবে, ক্লিয়ার। আর 3 অঙ্কগুলো কমপ্লিট। এবার 4 4 অঙ্ক, 3 অঙ্কগুলো জাস্ট অবকলন করতে বলেছিল, কিন্তু 4 অঙ্কগুলো একটা স্টেপ বেশি, সেটা হচ্ছে x ইকুয়াল টু 1 বিন্দুতে, মানে কারণ বিন্দু দিতে, ক্লিয়ার। বিন্দু দিতে কিছু প্রবলেম নেই, জাস্ট আমি যেভাবে 3 অঙ্কগুলো করেছি অবকলন করব, যেভাবে করেছি এফডেস্টিক্স করে দিয়ে জাস্ট বিন্দুটা বসিয়ে দেবো, যেভাবে তোরা আগে করেছি এই অবকলনটা করলি দিয়ে বিন্দুটা বসে, সেইভাবেই এখানে করতে হবে। তাহলে ফার্স্ট যে অঙ্কটা দিই সেটাই করি, এফএক্স দিয়েছে, এখানে এখানে আর এফএক্স ধরতে হচ্ছে না, এখানে এফএক্স অলরেডি দেওয়াই রয়েছে, এফএক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 বাই এটা দেওয়া আছে, যে বলছে এর অবকলন নির্ণয় করো, মানে এফডেস্টিক্স বার করো যখন এক্স ইকুয়াল টু 1 ইউনিট, এটা আমার বাড়তি জিনিস, আগের অঙ্কটার থেকে এটা বাড়তি জিনিস। তাহলে ফার্স্ট আগের মতনই এফ অফ এক্স প্লাস এইচ বার করে নেব, এই তো এইভাবে তো, এই এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, এই এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ, ওকে। এবার দেখ, এবার একই জিনিস এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ফর্মাটটা লিখবো, লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, একই জিনিস, তাহলে লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এর মান কত, এই যে এক্স প্লাস এইচ প্লাস 1 বাই এক্স প্লাস এইচ, এই মানটা বসালাম, আর মাইনাস এফ এক্স এর মান এক্স এক্স প্লাস 1 বাই এক্স, কিন্তু মাইনাস আছে, মাইনাসের পর এই দুটো আছে, দুটোই মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, আর প্লাসে মাইনাসে মাইনাস 1 বাই এক্স, আর নিচে এইচ। এবার দেখ প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল,
তাহলে কি পড়ে থাকলো, লিমিট h টেন্ডিং টু 0 h প্লাস 1 বাই এক্স প্লাস এইচ মাইনাস 1 বাই এক্স বাই এইচ। এখানে এবার লসাও করতে হবে। আচ্ছা, এবার কীভাবে করা যায় দেখি। লিমিট h টেন্ডিং টু 0 h প্লাস, আমি জাস্ট এই দুটো লসও করি, এটা কিছু করবো না, কারণ আমি এইচ দিয়ে তিনটাকে ভাগ করি, এই এইচ কেটে যাবো, ভাগ করলে ইন্ডিভিজুয়ালি ভাগ করলে যেভাবে আমরা বলেছিলাম এ প্লাস বি প্লাস সি বাই ডি হয়, এটাকে লিখতে পারি এ কে ডি দিয়ে ভাগ প্লাস বি কে ডি দিয়ে ভাগ প্লাস সি কে ডি দিয়ে ভাগ, এটা করতেই পারি, তাই তো? সেরকমভাবে আমি যদি তিনটাকে ভাগ করি এইচ কেটে যাবে, তাহলে আমার এইচের সঙ্গে এই দুটো লসও করার দরকার নেই, শুধুমাত্র আমি এই দুটো লসও করি। এগুলো একটু নিজেকে ভাবতে হবে কোনটা করলে আমার সুবিধা হবে। তাহলে এখানে এই দুটো লসও হবে এক্স ইন্টু এক্স প্লাস এইচ, যে কী হবে, এদিকে এক্স গুণ হবে, এদিকে এক্স প্লাস এইচ গুণ হবে, কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস এক্স মাইনাস এইচ, আর নিচে এইচ, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো, লিমিট এইচ টেন্ডিং টু 0 এইচ প্লাস, এটা কেটে গেল, তাহলে মাইনাস এইচ বাই এক্স ইন্টু এক্স প্লাস এইচ, নিচে এইচ। এবার একইভাবে ওই জিনিসটা করছি, লিমিট এইচ টেন্ডিং টু 0 ভাগ করছি ইন্ডিভিজুয়াল, এইচকে এইচ দিয়ে ভাগ মানে 1 হয়ে যাবে, আমি দেখাচ্ছি এটা, এইচকে এইচ দিয়ে ভাগ, এই যে এইচকে এইচ দিয়ে ভাগ করলাম প্লাস উপরে মাইনাস এইচ, এইটাকে এই পুরোটাকে এটা দিয়ে ভাগ করলে এইটার সঙ্গে এইটা গুণ হবে, মানে এইচ এক্স এক্স প্লাস এইচ, কারণ এটা নিচে ছিল, ভাগ করলে এইটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাই তো? দ্বিতীয় সঙ্গে তৃতীয় গুণ হয়। এবার এখানে দেখ এইচ এইচ কাটবে, এখানে এইচ এইচ কাটবে, তাহলে কী পড়ে আছে, লিমিট এইচ টেন্ডিং টু 0, এখানে 1 পড়ে আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস, উপরে 1 নিচে এক্স ইন্টু এক্স প্লাস এইচ। এবার কী করবো, এইচের জায়গায় জাস্ট 0 বসিয়ে, তাহলে কী হবে, এখানে তো 1 পড়ে থাকবে, মাইনাস 1 বাই এই যে 0 বসালে এক্স ইন্টু এক্স মানে কি এক্সের স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1 বাই এক্সের অবকলন এফ ড্যাশ এক্স বেরোলো। এখানে একটা বাড়তি কাজ আছে, তাহলে আমার এফ ড্যাশ এক্সটা বেরোলো কত, 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। আমরা কিন্তু এক্স ইকুয়াল টু 1 মিনিট অবকলনটা চেয়েছি, মানে বিন্দুটা বসাতে হবে, তাহলে বিন্দুটা বসাবো, তাহলে অতএব দিয়ে বিন্দুটা মানে এক্সের জায়গায় 1, এখানে এক্সের জায়গায় 1, তাহলে এফ ড্যাশ 1, এক্স ইকুয়াল টু 1 মিনিট অবকলন মানেই এফ ড্যাশ 1 বার করতে বলেছে, এটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নিই। তাহলে এক্স ইকুয়াল টু 1 যদি বসা, এফ ড্যাশ 1 ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই 1 স্কোয়ার, এক্সের জায়গায় 1, তাহলে কি হবে 1 মাইনাস 1, 1 কেটে গেলে 0, তাহলে এক্স ইকুয়াল টু 1 মিনিট অবকলন কী হলো 0। তাহলে তোকে একইভাবে জাস্ট আগের মতনই 3-এর মতনই তোকে অবকলনগুলো করতে হবে, লাস্টে এরকম মান বসতে হবে, এরকম এফ ড্যাশ ইকুয়াল টু লিখবি, লাস্টে এক্সের জায়গায় মানটা বসিয়ে দিবি, যে মানটা চেয়েছে। ওকে স্যার সেক 2x এগুলো সব করে নিতে পারবি, কট এক্স বাই 2 মানে 2 একটা রুট এক্স আছে, 3 একটা সেক 2x আছে, কসে ভেঙে নিবি দিয়ে করবি, না পারলে আমি বলে দেবো এক্স টু বা 2/3 ওই এক্স টু বাই এন এর ফর্মুলা দিয়ে করতে হবে, ঠিক আছে? দিয়ে কট এক্স বাই 2 ওই অঙ্কটা একই, ওয়াই ইকুয়াল টু 4, 6-এরটা একই জিনিস, ওখানে এক্স নেই। আচ্ছা 6-এর অঙ্কটা একটু করে দিচ্ছি, চারের 6 ছাত্রেরও একটি, 4-এর 6-এরটা দেখ বলেছে, চারের 6-এরটা বলেছে ওয়াই ইকুয়াল টু 4, আমি আচ্ছা ওয়াই ইকুয়াল টু 4, তো আমি এফ এক্স ইকুয়াল টু 4 ধরে নিচ্ছি, কারণ আমাকে সব এফ এক্স ধরতে হচ্ছে, এক্স ধরবো, এখানে কোনো অ্যালফাবেট নেই, অ্যালফাবেট না থাকলে এক্স ধরবে, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে, অতএব দিয়ে আগের মতন, যেহেতু কোনো এক্স নেই তাহলে 4ই হবে। এবার এফ ড্যাশ এক্স কত হবে, লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ এর মান 4, এফ এক্স এর মান 4 প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, তার লিমিট এইচ টেন্ডিং টু 0 0 বাই এইচ মানে 0, আর 0 লিমিট 0, তাহলে এফ ড্যাশ এক্স কত বেরোলো 0, এফ ড্যাশ এক্স বেরোলো 0,
এবার অতএব দিয়ে কত বিন্দু বার করতে বলছে, এক্স ইকুয়াল টু বিন্দুতে, তাহলে এফ ড্যাশ টু, এখানে কোনো যদি এক্স না থাকে, জিরোই থাকে, তাহলে এফ ড্যাশ টুও জিরো হবে, এক্স তো নেই এখানে, বুঝে গেল? তাহলে এফ ড্যাশ টুও জিরো হলো। ক্লিয়ার? তো 7 অঙ্কটা তোরা করে নিতে পারবি। এবার আমরা চলে যাচ্ছি 5। 5-এর অঙ্কটা তোরা অলরেডি করে এসেছিস, 5-এর অঙ্কটা, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি মড। তোরা চেষ্টা করি 5-এর অঙ্কটা, মডের অঙ্কটা আমি আগে করিয়েছি, তোরা চেষ্টা করবি, ঠিক আছে? কি বলেছে এখানে, এফ এক্স ইকুয়াল টু মড এক্স মাইনাস 3 প্লাস 2, যেভাবে করেছিলাম যে মডের ভেতরের পার্টটাকে আমাকে জিরো করতে হবে, জিরো করে কি পয়েন্ট পাচ্ছে, মানে এক্সের মান কত বসালে মডের ভেতরের পার্টটা জিরো হচ্ছে। এখানে দেখ মড অফ এক্স মাইনাস 3 আছে, তাহলে এক্সের জায়গায় 3 বসালে জিরো হচ্ছে। তাহলে আমার দুটো পোর্শন হবে, একটা এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 3, একটা এক্স লেস দ্যান 3, ঠিক আছে? তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 3 এর জন্য এফ এক্সটা কীভাবে বার করবি, এক্স লেস দ্যান 3 এর জন্য এফ এক্সটা কীভাবে বার করবি আমি আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম কীভাবে বার করতে হবে, ঠিক আছে? তো ওটা বার করে এবার তোকে কী বার করতে হবে, লিমিট এক্স ইন্টু 3 প্লাস এফ এক্স মাইনাস এফ অফ 3 বা এক্স মাইনাস 3 প্লাস মানে এক্স গ্রেটার দ্যান 3, মানে এক্সের মান 3-এর থেকে বড় হলে এফ এক্সের মানটা কত হবে, সেটা এফ এক্সের জায়গায় মানটা বসাবি, আর এফ অফ 3টা বার করবি, দিয়ে এখানে লিমিটটা করবি একইভাবে, লিমিট এক্স ইন্টু 3 মাইনাস ওইটা বার করবি, 3 মাইনাস মানে এক্স লেস দ্যান 3, এক্স লেস দ্যান 3 এর জন্য এফ এক্সটা কত পেয়েছিস সেটা এফ এক্সের জায়গায় বসাবি, যেভাবে তোরা অবকলযোগ্য কিনা প্রমাণ করিস, অবকলযোগ্য কিনা প্রমাণ করেছিস আগে সেইটা। এবার যদি এই দুটো মান সমান হয়ে যায়, তখনই এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে এফ এক্স অবকলযোগ্য হবে, যদি সমান না হয় তাহলে হবে না। ক্লিয়ার? তাহলে তোকে এই জিনিসটা করতে হবে। তাহলে 5-এর অঙ্কটা হোমওয়ার্ক থাকলো। এবার 6-এরটা বলছে প্রত্যেকটির অন্তকলজ নির্ণয় করো। 6-এর অঙ্ক, 6-এর অঙ্কটা কোনো কিছু বলে দেয়নি, বলছে প্রত্যেকটির অন্তকলজ, কোনো কিছু না বলে দিলে ওয়াই ধরতে হবে। আমি আগেই বলেছি, আগের অঙ্কটা যেভাবে করেছিলাম ওই অতি সংক্ষিপ্ত 6 বই। তো সংক্ষিপ্ত 6-এর অঙ্কটা ফার্স্ট যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা বলি। অঙ্কটা প্রথমে ওয়াই ধরবি, দিয়ে দুদিকে গুণ করবি, ঠিক আছে? তাহলে করে দিচ্ছি। আগেও আমি ভিডিওতে দিয়েছি, আগের ভিডিওতে হোমওয়ার্ক দিয়েছিলাম। 6-এর 1 ধরে নিলাম ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। ফার্স্টে কী করবো, গুণ করবো। 2x এর সঙ্গে এক্স স্কোয়ারের গুণ, 2x এর সঙ্গে 2 এর গুণ তোরা অলরেডি জানিস, 2x সঙ্গে এক্সের গুণ 2x কিউব প্লাস 2 2 4 4x প্লাসে মাইনাসে মাইনাস 5x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 10, ঠিক আছে? তাহলে ওয়াই এটা পেলাম। এবার লিখবো এক্স এর সাপেক্ষে অবকলন, যেহেতু এখানে এক্স আছে, তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই ঠিক আছে? তাহলে এক্স এর অবকলন করলে কী হবে, ডান দিকটা হবে ডিওয়াই ডিএক্স, অলরেডি আগে করে এসেছিস। এক্স এর অবকলন মানে ডিওয়াই ডিএক্স, মানে এটাকে বলে ডিডিএক্স অফ ওয়াই। ডিডিএক্সটা হচ্ছে অপারেটর, কার অবকলন, ওয়াই। যখন এই অবকলন কথাটা লিখছে, এই অবকলন কথাটা লেখার জন্য ডিডিএক্সটা আসছে। আর এদিকে কী হবে, ডিডিএক্স অফ এইটা 2x কিউব প্লাস 4x মাইনাস 5x স্কোয়ার মাইনাস 10। এবার স্প্লিট সে একইভাবে ডিডিএক্স অফ 2x কিউব প্লাস ডিডিএক্স অফ 4x মাইনাস ডিডিএক্স অফ 5x স্কোয়ার মাইনাস ডিডিএক্স অফ 10। এটা খুব ভাঙে করছি, তোর প্রথম তো বুঝতে অসুবিধা হতে পারে, আগেও দিয়েছি, ঠিক আছে? এত ভেঙে করার দরকার নেই, জাস্ট এমনি তোদের যখন সুবিধা মানে বুঝে যাবে তখন এই লাইনটা করার দরকার হবে। ওকে, এবার দেখ এই 2টা বাইরে বেরিয়ে যাবে, অনেক ভাঙে করছি। 2টা ধ্রুবকটা বাইরে বেরিয়ে গেল, ডিডিএক্স অফ এক্স কিউব, এই 4টা বাইরে বেরিয়ে গেল, ডিডিএক্স অফ এক্স, 5টা বাইরে বেরিয়ে গেল, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস এই ধ্রুবকের ডিফারেন্সিয়েশন আমরা অলরেডি জানি 0, দিয়ে 2 ইন্টু এটা এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা কী হবে, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। আমি আর n মাইনাস 1 পার্টটা যাচ্ছি না, একবারে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 2 করে দিলাম, 3 মাইনাস 1 মানে 2 হয়ে গেল, প্লাস 4 ডিডিএক্স অফ এক্সের ডিফারেন্সিয়েশন 1 হয়, এক্সের কেটে 1 হবে, তাহলে 4 ইন্টু 1 মাইনাস 5 ইন্টু 2 সামনে আসলে 2x হয়ে যাবে, 2 সামনে আসলে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, 2x হয়ে গেল, 2 সামনে আসলে এটা 1 ঘর কমবে, হয়ে গেল। গুণটা কত, 3 দিয়ে 6 এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 5 দিয়ে 10 10x। ওকে, তো এটা ডিফারেন্সিয়েশন হলো। ক্লিয়ার?
এবার দুয়ের অঙ্কটা কোসেক এক্স কট এক্স। ছয়ের জায়গায় 2, একইভাবে ওয়াই ধরবো কোসেক এক্স কট এক্স। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছিস কোসেক আর কট দিয়েছে, ঠিক আছে, কোসেক আর কট। তো এখানে তো কিছু ছোট করার জন্য কিছু করাই যাবে না। কোসেকটা মানে 1/sin, কসটাকে মানে cos বাই সাইন, তাহলে আরও জটিল হয়ে যাবে বেশ। তাহলে আমরা প্লেন নিয়মে করি। দেখ কোসেক এক্স একটা এক্সের ফাংশন, কট এক্স একটা এক্সের ফাংশন, দুটো এক্সের ফাংশনে গুণ আছে, তার মানে ইউ ইন্টু ভি যে ফর্মুলাটা আমরা করেছিলাম যে দুটো ফাংশনের গুণফলকে আমরা যেমন লিমিটে স্প্লিট করা যায়, সেরকম এখানে করা যাবে না, সেই ফর্মুলাতে এখানে অ্যাপ্লাই করতে পারবো, যেহেতু ওয়াইটাকে ছোটো করা যাচ্ছে না আর ওয়াইটাকে ছোটো করলাম না, ঠিক আছে। তাহলে আমরা একইভাবে এক্সের সাপেক্ষে অবকলন করে কথাটা লিখবো, ঠিক আছে। আগেরটা যেমন গুণটাকে ছোটো করে নিলাম, এটাকে গুণ করা যাচ্ছে না, ছোটোও করা যাচ্ছে না। আগেরটাও কিন্তু ইউ ইন্টু ভি ওই প্রসেসে হতো, কিন্তু আমরা ছোটো করে নিয়ে ভালো সহজ করে নিলাম জিনিসটা, কিন্তু এখানে ছোটো করা যাচ্ছে না। সবসময় মাথায় রাখবি ইউ ইন্টু ভি আর ইউ বাই ভি এই দুটো প্রসেস সবসময় যত অ্যাভয়েড করতে পারবি তত তোদের মঙ্গল, কারণ অনেক বড় মেথড হয় এটা, ঠিক আছে। যখন কিছু করা যাবে তখন আর কিছু করার নেই, তবে ইউভি ইন্টু ভি আর ইউ বাই ভি বার করতে হবে, কিন্তু যতক্ষণ ছোটো করা যাচ্ছে ততক্ষণ তুই ছোটো করে নি। এখানে ছোটো করা যাচ্ছে না, তাহলে আমাকে এটাই অ্যাপ্লাই করতে হবে। তো এইসবে ব্যবহার করে পাই বাঁ দিকটা কী হবে, ডিওয়াই বাই ডিএক্স সমান ডান দিকটা ডিডিএক্স অফ কোসেক এক্স কট এক্স। তাহলে ইউ ইন্টু ভি মেথড, ইউ আর ভি ডিডিএক্স, যেমন আমরা লিমিটে গুণফলগুলো আমি স্প্লিট করতে পারছিলাম, কিন্তু এখানে ডিডিএক্সটা স্প্লিট করতে পারছি না। তাহলে কী ছিল, প্রথমটাকে রেখে, এটা প্রথম ফাংশন, দ্বিতীয় ফাংশন কোসেক রেখে কটের ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন, তাই তো। মাঝখানে প্লাস ছিল, বলেছিলাম গুণ থাকলে মাঝখানে প্লাস হয়। আবার কটকে রেখে কোসেকের ডিফারেন্সিয়েশন, তাই তো, কটকে রেখে কোসেকের ডিফারেন্সিয়েশন। এবার আমরা অলরেডি ফর্মুলাটা জানি, তাহলে কোসেক এক্স কট এক্সের ডিফারেন্সিয়েশন কি বল, কট এক্সের হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, যেহেতু মাইনাস আছে তাই সামনে একটা মাইনাস চলে গেল, কোসেক স্কোয়ার এক্স। আবার কট এক্সকে রাখলাম, এই প্লাসটা দিচ্ছি না, বাট একটা জিনিস কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস কোসেক এক্স কট এক্স, তাই এটা প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, কোসেক এক্স কট এক্স, ওকে, মাইনাস কোসেক এক্স কট এক্স। এবার গুণটা করে দে, কোসেক এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স মানে কোসেক কিউব এক্স হয়ে যাবে, আর এদিকে মাইনাস কট এক্স গুণ করলে কট স্কোয়ার এক্স তার সঙ্গে কোসেক এক্স হয়ে গেল। এখানে যদি কিছু করতে পারিস একটা মাইনাস কমন নিতে পারিস আর একটা কোসেক এক্স কমন নিতে পারিস, যদি কমন নিয়ে নিস তাহলে কী হবে, মানে কোসেক স্কোয়ার এক্স হবে প্লাস কট স্কোয়ার এক্স হবে, প্লাস আর কিছু করা যাবে না, ওই ডিফারেন্স ইউ ইন্টু ভি এর প্রসেস দেখলি, ওকে। এবার 3 অঙ্কটা তোরা করবি, 3 অঙ্কটা প্রথমে গুণটা করে নিবি, গুণ করে নিয়ে অনেকগুলো ফাংশন পাবি, রিডিএক্স করবি, স্প্লিট করবি, দেখবি গুণফল আকারে আসবে, গুণফল আকারগুলো করবি। ক্লিয়ার হচ্ছে, মানে যেভাবে গুণফল আকারে করে সেভাবে করবি। ক্লিয়ার, 6 থেকে 3 তোরা নিজেরা করবি, কিংবা এভাবেও করতে পারিস, অসুবিধা নেই, নেওয়ার চেষ্টা করবি। আচ্ছা, এবার 4 অঙ্ক, তাহলে 6-এর 3টা হোমওয়ার্ক রইল, 4 দিয়েছে সেক কিউব এক্স, একইভাবে তোরা ওয়াই ধরে নিবি যেভাবে করেছি। আর দেখ এটা হচ্ছে কি ছোটো করা যাবে, কিছু যদি ছোটো করা যায় ভাব, কিছু ছোটো করা যাচ্ছে, কী ছোটো করবো, সেক থেকে কী আনবে, কোনো কিছু ছোটো করা যাচ্ছে, ঠিক আছে।
এটা কিন্তু নতুন একটা জিনিস শেখাবো অবকলনে, এই জিনিসগুলো আগে শিখিস। তাহলে ছোটোবেলা যেহেতু যাচ্ছে না, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। কেন এক্সের আগে কেন? এখানে এক্স আছে বলে অনেকবার আমরা বলছি, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। ওকে, লিখলাম না যে বাঁ দিকটা কি হবে ডিওয়াই বাই ডিএক্স, ডান দিকটা কি হবে ডিডিএক্স অফ সেক কিউব এক্স, তাই তো? দেখ এই ফর্মুলাগুলো এখনো জানিস না, সেক কিউব এক্সের কোনো ফর্মুলা আছে ডিফারেন্সিয়েশনে? আমরা কী কী জানি? আমরা জানি সাইন এক্স, আমরা জানি কস এক্স, আমরা জানি এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এন, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স, তাই তো? আমরা অনেক ফর্মুলা জানি, কিন্তু এই ফর্মুলা নেই। তাহলে এটাকে কিছু একটা ভাবতে হবে। কী ভাবতে হবে? দেখ এটা সেক কিউব এক্স আছে না, সেক কিউব এক্স, এই সেকটাকে যদি অ্যাজ এ এক্স ভাবি, তাহলে এই ফর্মুলা আমরা অলরেডি শিখে এসেছি, এক্স কিউব মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, মানে সেকটাকে আমরা এক্স ভাবছি। যেহেতু কোনো ফর্মুলা নেই, তাহলে আমরা স্ট্রাকচার একটা তৈরি করতে, যেহেতু পাওয়ার আছে, পাওয়ার কার হয়? এক্স টু দি পাওয়ার এন এর। তাহলে যদি এক্স ভাবি, এক্স এর ডেরিভেটিভ করছি, যে এক্স ভাবি, তাহলে এক্স টু দি পাওয়ার 3, তাহলে এর ফর্মুলা কী হয়? 3x স্কোয়ার, তাই তো হয়? তাহলে এটা কী হবে? 3, এটা হবে সেক স্কোয়ার এক্স, 3 সেক স্কোয়ার এক্স, এক্সের জায়গায় সেক এক্স আছে। এবার যেহেতু এক্স নেই, এক্সের জায়গায় কী আছে? সেক এক্স আছে, তার জন্য সেক এক্সের আবার ডেরিভেটিভ হবে, মানে ডিডিএক্স অফ সেক এক্স। ভালো করে বুঝবি, এই জিনিসটা কিন্তু সব জায়গায় লাগবে। এবার অবকলনের একটা নিউ জিনিস, আগে শুধুমাত্র ফর্মুলাগুলো ছিল, ফর্মুলাগুলো করছি, কিন্তু ফর্মুলার আকার যদি না থাকে তখন সেটা কীভাবে করবো, সেটাকে একটা শিখতে হবে। তাহলে কী করলাম এখানে? দেখলাম সেক কিউ এক্সের কোনো ফর্মুলা আমার জানা নেই, ডিডিএক্সের অবকলনের সেক কিউ এক্সের কোনো ফর্মুলা নেই। তাহলে আমরা কি করব? আমরা যেগুলো যা জানা আছে সেই রকম আকারটা আমাকে ভাবতে হবে। এবার দেখ সেক কিউব এক্স, পাওয়ার আছে, পাওয়ার আছে এমন কি ফর্মুলা আমার জানা আছে? এক্স টু দি পাওয়ার এন। যদি এক্স টু দি পাওয়ার এন ভাবি, মানে এখানে এক্স কিউব, বাট এক্সের জায়গায় সেক এক্স আছে, সেটা আলাদা ব্যাপার। তাহলে এক্স কিউব যদি থাকতো এখানে, তাহলে কি হতো? তার ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ার, 3টে সামনে আসতো, আর পাওয়ারটা এক কমতো, মানে এক্স স্কোয়ার হয়ে যেত 3x স্কোয়ার। এখানে কি হবে? এখানে এক্সের জায়গায় সেক এক্স আছে, 3 সেক স্কোয়ার এক্স হবে। ওকে, এবার যেহেতু এক্সের জায়গায় সেক এক্স আছে, আমার অবকলনটা এক্সের সাপেক্ষে, কিন্তু সেক এক্সের সাপেক্ষে তো নয়। তাহলে সেক এক্স যেহেতু আছে, তার জন্য আমাকে আবার সেক এক্সের আবার অবকলন করতে হবে, মানে এর জায়গায় যা থাকবে সেটারও অবকলন করতে হবে। ওকে, তাহলে 3 সেক স্কোয়ার এক্স, এবার সেক এক্সের ডিফারেন্সিয়েশন আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে সেক এক্স টেন এক্স। তো সেক এক্স টেন এক্স, তাহলে দেখ এটা একটা গুণ হবে, তাহলে 3 সেক কিউব এক্স টেন এক্স। ক্লিয়ার? এটা একটা নতুন জিনিস শিখলি, ভালো করে বুঝে নিবি। এরপরে 5-এর অঙ্কটা, পাঁচের মধ্যে দিয়েছে এক্স টেন এক্স লগ এক্স। এক্স টেন লগ এক্স, এখানেও একই জিনিস, কোনো ভাগ করা কিছু যাচ্ছে না। তো কী করবো? একই জিনিস এক্সের সাপেক্ষে অবকলন করে পাই লিখবি, দিয়ে তাহলে এক্স সাপেক্ষে অবকলন করলে বাঁ দিকটা হবে ডিওয়াই বাই ডিএক্স, তাই তো? ওয়াই আছে বলে, সমান ডান দিকটা হবে ডিডিএক্স অফ এক্স টেন এক্স লগ এক্স, তাই তো? এক্স টেন এক্স লগ এক্স। এখানে তো কিছু করা যাচ্ছে না, এর ফর্মুলা তুই জানিস না কিছু। আগেরটা যেমন সেক কিউব এক্স ছিল, ওটার আবার সেক কিউব এক্স আমরা একটা আলাদা স্ট্রাকচার এনেছিলাম, কিন্তু সেই রকম স্ট্রাকচার এখানে পাচ্ছি না। এখানে একটাই প্রসেস, 3টে ফাংশনের গুণ। এবার 3টে ফাংশনের গুণ তো আমরা জানি না কোনো ফর্মুলা, আমরা 2টো ফাংশনের গুণ জানি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের 2টো ফাংশন সিলেক্ট করতে হবে। 2টো ফাংশনের গুণ আমরা একটা, মানে 2টো ফাংশন, মানে এখানে 3টে ফাংশনকে দুটোকে নিয়ে একটা ফাংশন করতে হবে, আর একটা ফাংশন আলাদা রাখতে হবে। তো সেটা আমাকে করতে হবে। তো তাহলে আমি এক্স টেন এক্সটাকে একটা ফাংশন ভাবি, আর লগ এক্স একটা ফাংশন ভাবি, মানে এটাকে ফার্স্ট ফাংশন ভাবি পুরোটাকে, এটাকে সেকেন্ড ফাংশন ভাবি। তাহলে কী হবে? ফার্স্ট ফাংশনকে রাখবো প্রথমে, ফার্স্ট ফাংশনকে রেখে সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন,
তাই তো ইউবি মেথড মাঝখানে প্লাস হয় গুণ থাকলে, আবার সেকেন্ড ফাংশনকে রেখে ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন। শুধু তোকে দেখতে হবে স্ট্রাকচার আছে কিনা, আমার ডিডিএক্স এর যে ডিডিএক্স অফ যেটা আছে তার ফর্মুলা আমি জানি কিনা, ব্যাস। যদি না জানি তাহলে আমাকে ফর্মুলাটা নিয়ে আসতে হবে, আর যদি জানি ফর্মুলাটায় বসিয়ে দেবো, এই তো আমার কাজ। এবার বিভিন্ন রকম কন্ডিশন আছে, প্রাথমিক তত্ত্ব থেকে হোক, এমনি এমনি ডিডিএক্স হোক, মানে এমনি এমনি অপেক্ষা করা অন্তর্গল যদি বার করতে দেয়, অথবা অন্তর্গল যদি বার করার পর কোনো একটা বিন্দুতে মান বার করতে দিল, এই তো এই কটা জিনিস আছে। তাহলে দেখ এক্স ট্যান এক্স, এই লগ এক্স এর আমার ডিফারেন্সিয়েশন অলরেডি জানি, ফর্মুলাতে করেছিলাম কি 1/x, লগ ডিডিএক্স এর লগ এক্স মানে 1/x অলরেডি করে এসেছি, প্লাস লগ এক্স। এবার এর তো জানি না, কিন্তু কি করা যাবে, ইউ ইন্টু ভি গুণের ফর্মুলা করা যাবে। তাহলে লগ এক্স এর একটা ব্র্যাকেট দিলাম, কারণ লগ এক্সটা পুরোটাতে আছে। তাহলে কী হবে, একই জিনিস, প্রথম ফাংশন এটা, ফার্স্ট ফাংশনে রেখে সেকেন্ডটা ডিফারেন্সিয়েশন, আবার প্লাস সেকেন্ডটাকে রেখে ফার্স্টের ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। এই এক্স কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো, টেন এক্স পড়ে থাকলো, প্লাস লগ এক্স, আর ওটা এক্স ডিডিএক্স অফ টেন এক্সের অলরেডি আমরা ফর্মুলা জানি, কি জানি, সেক্স স্কোয়ার এক্স, ওকে, সেক্স স্কোয়ার এক্স, তারপরে প্লাস টেন এক্স, আর ডিডিএক্স অফ এক্স মানে 1 জানি, ডিডিএক্স অফ এক্স মানে 1, কারণ ওই ডিএক্স ডিএক্স কেটে যাবে। অথবা আমি দেখিয়েছিলাম যে ডিডিএক্স অফ এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার 1, তো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 1 এন এর ফর্মুলা যদি করি, 1টা সামনে আসলো ইন্টু 1 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, 1 কেটে গেলে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 ইন্টু 1 মানে 1, তাহলে ডিডিএক্স অফ এক্স মানে 1, ওকে। এত কিছু করার দরকার নেই, ডিডিএক্স অফ এক্স মানে 1, ডিডিএক্স অফ ধ্রুবক মানে 0, তাহলে হয়ে গেল। আর যদি গুণটা করিস করবি, আর যদি না গুণ করিস এভাবে রেখে দেবো, এভাবে রেখে দিলে হবে। তাহলে এই ডিফারেন্সিয়েশন হলো এটা, ক্লিয়ার। তিনটে ফাংশন থাকুক, চারটে ফাংশন যাই থাকুক, আমাকে দুটো করে সিলেক্ট করতে হবে, মানে দুটো ফাংশনের ডিফারেন্সিয়েশন আমি করতে পারবো গুণের ফর্মুলা। তিনটে ফাংশনের এখন কোনো ফর্মুলা নেই, ক্লিয়ার। তাহলে 6 অঙ্কগুলো হয়ে গেল। এবার 7 দেখ অনেক বড় বড় ফাংশানে, অনেক বড় বড় ফাংশন, বড় ফাংশন, তাহলে আমাকে কিন্তু ছোটো করতে হবে। সবসময় মাথা রাখবে আমাকে ইউ ইন্টু ভি আর ইউ বাই ভি এই দুটো ফর্মুলা আমাকে অ্যাভয়েড করতে হবে। যদি দুটো ফর্মুলা অ্যাভয়েড করতে না পারি তাহলে করতে হবে, কিন্তু যদি যতক্ষণ অ্যাভয়েড করতে পারবো, মানে যতক্ষণ ছোটো করতে পারবো ততক্ষণ আমাকে ছোটো করতে হবে জিনিসটা, ক্লিয়ার। এবার আর তোরা কিন্তু আগের দিন যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম, তোরা কিন্তু হোমওয়ার্কগুলো আমাকে সেন্ড করিস নি, তো হোমওয়ার্কগুলো সেন্ড করে দিবি। আর কিন্তু আমি বুঝতে পারছি না যে তোরা করছিস কিনা, ঠিক আছে। 7 দেখ বলেছে এক্স অথবা ইউ এর সাপেক্ষে, এক্স অথবা ইউ এর সাপেক্ষে অবকল গুণাঙ্ক। আর একটা নতুন টার্ম পেলে অবকল গুণাঙ্ক। অবকল গুণাঙ্ক মানে হচ্ছে অবকলন, একই জিনিস, ঠিক আছে। তো 1 প্লাস ইউ বাই 1 মাইনাস ইউ দিয়েছে, এখানে তো প্রাথমিক তত্ত্ব থেকে দেয়নি, তাহলে সুতরাং আমাকে ওয়াই ধরতে হবে, মানে এখানে যা আছে সেটা বাদ দিয়ে অন্য কিছু ধরতে হবে। তাকে দেখ ছোটো করা যায় কিনা, সেটাই করা যাবে কিছু, ভাব কোনো কিছু ছোটো করা যাবে কিনা, কিছু ছোটো করা যাচ্ছে না, কি ছোটো করবে এখানে, কিছু করা যাচ্ছে। তাহলে এখানে কার সাপেক্ষে হবে, যেহেতু ইউ আছে তাহলে ইউ এর সাপেক্ষে হবে, লিখবো ইউ এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে বাঁ দিক থেকে হবে ডিওয়াই বাই ডি এক্স নয় এখন ইউ, কারণ ইউ এর সাপেক্ষে হচ্ছে, যার সাপেক্ষে হবে সেটা নিচে হবে, ওকে, ইকুয়াল এটা কি হবে ডিডি ইউ অফ 1 প্লাস ইউ বাই 1 মাইনাস ইউ। এবার তোরা কিন্তু এই ফর্মুলা জানিস না, জানিস কি, মানে ডিরেক্টলি এই ফর্মুলা জানিস না। দেখ এখানে তাহলে কী করবো, স্ট্রাকচারে ভাবতে হবে। দেখ উপরে দেখ একটা ইউ এর ফাংশন 1 প্লাস ইউ ইউ আছে, নিচেও একটা ইউ এর ফাংশন, তাহলে দুটো ইউ এর ফাংশনের ভাগ আছে। আমরা জানি লিমিটে ভাগগুলোকে কি করা যায়, স্প্লিট করা যায় দুটো লিমিটে, কিন্তু ডিডিএক্সে করা যায় না। তাহলে কী করতে হবে, ইউ বাই ভি, তাই তো, মানে বাইয়ের যে মানে ভাগের যে ইয়েটা আছে ফর্মুলাটা, কী ছিল ফর্মুলাটা, এতদিন তো আমি করাইনি, মানে একরকম তো অ্যাপ্লিকেশন হয়নি। কী ছিল, যেটা নিচে আছে তার স্কোয়ার,
যেটা নিচে আছে তার স্কোয়ার দিয়ে নিচেরটাকে রেখে ওপরেরটা ডিফারেন্সিয়েশন, ভালো করে বুঝবি। নিচেরটাকে রেখে ওপরেরটা ডিফারেন্সিয়েশন, নিচেরটাকে রেখে দিলাম ওপরেরটা ডিফারেন্সিয়েশন ডিডি অফ ওপরেরটা দিয়ে মাঝখানে মাইনাস, কারণ ভাগ আছে। তারপরে ওপরেরটাকে রাখলাম নিচেরটা ডিফারেন্সিয়েশন। কোনটাকে ফার্স্টে রাখছে সেটা মাথায় রাখবে, ঠিক আছে? কোনটাকে ফার্স্টে রাখবে সেটাকে মাথায় রাখবে। ওপরটাকে রেখে নিচেরটা ডিফারেন্সিয়েশন নয়, আগে আগে নিচেরটাকে রেখে ওপর ডিফারেন্সিয়েশন ফার্স্টে, তারপরে মাইনাস দিয়ে ওপরটাকে রেখে নিচের ডিফারেন্সিয়েশন। এবার 1 মাইনাস সি তো কিছু করা যাবে না, কিন্তু কোনটা করা যাবে, এটা এটা ডিফারেন্সিয়েশন। এটা দেখ, এটা যদি আমি আলাদা করে দেখাই, স্প্লিট করতে পারবো। আমি স্প্লিট করছি, অনেকবার স্প্লিট করে দেখিয়েছি। দেখ আমি আলাদা করে এটা দেখিয়ে দিচ্ছি। আমি স্প্লিট করতে পারবো, তাই তো? এরকম করতে পারবো। 1 ডিফারেন্সিয়েশন 0। তাই তোকে এখন আর স্প্লিট করে দেখানোর দরকার নেই, ধরো তোদের বোঝার জন্য আমি করছিলাম এতক্ষণ, ঠিক আছে? এখন আমি স্প্লিট করে দেখাবো না। ডিডি অফ ইউ 1 প্লাস ইউ আছে, তাহলে 1 এর ডিফারেন্সিয়েশন কি 0, আর ইউ এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে এটা ইন্টু 1 হয়ে গেল। 1 0 প্লাস 1 মানে 1, আর মাইনাস 1 প্লাস ইউ যেমন আছে থাকলো একই জিনিস। 1 এর ডিফারেন্সিয়েশন 0 আর ইউ এর ডিফারেন্সিয়েশন 1, কিন্তু একটা সামনে একটা মাইনাস আছে, তাহলে কি হবে এখানে -1 হবে ইন্টু দিয়ে, আর নিচে 1 মাইনাস ইউ এর হোল স্কোয়ার। ওকে, এবার সমান দিয়ে এটার সঙ্গে 1 গুণ করলে 1 মাইনাস ইউ হবে, আর এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল 1 প্লাস ইউ, নিচে 1 মাইনাস ইউ এর হোল স্কোয়ার। এই মাইনাস ইউ প্লাস ইউ কেটে গেল, কি করে থাকলো এক আর একে 2, 2/1 মাইনাস ইউ এর হোল স্কোয়ার। ডিফারেন্সিয়েশন হয়ে গেল 1 প্লাস ইউ বাই 1 মাইনাস ইউ ডিফারেন্সিয়েশন 2/1 মাইনাস ইউ এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তোরা তাহলে একইভাবে 2 এর অঙ্কটা করবি, সেম টু সেম প্রসেস। ইচ্ছা করলে কোঅর্ডিনেশন করতে হয়, রুট আছে, আর কোঅর্ডিনেশন করে ছোটো করে নিয়ে জিনিসটাকে দিয়ে করি। ওকে, এরপরে আমরা 3 এর অঙ্কটা যাবো। 2 এর অঙ্কটা তাহলে কোঅর্ডিনেশন করে ছোটো করে নিবি, দিয়ে করবি। আর যদি এইভাবে করতে চাই এইভাবে করতে পারিস, অসুবিধা নেই। ছোটো করে নিলে সুবিধা হবে, আরও সুবিধা কিছু হবে না মনে হয়, এইরকম নিয়মেই করবি, ঠিক আছে? আচ্ছা, 3 এর অঙ্কটা, 3 এর অঙ্কটা দিয়েছে 1 প্লাস সাইন ইউ বাই 1 মাইনাস সাইন ইউ, এটাকে ওয়াই ধরবো। দেখ ছোটো করতে, ছোটো করা যাবে কিনা, দেখ ছোটো করা যাবে। না, কিছু এখানে ছোটো করার উপায় নেই, কিছু ছোটো করার উপায় নেই। তাহলে একইভাবে ইউ এর সাপেক্ষে, তাহলে আমি আর করছি না, এটা একই জিনিস হবে। ইউ এর সাপেক্ষে অবকলন করে পাই, তাই তো? ইউ এর সাপেক্ষে অবকলন করে পাই, দিয়ে করে দিবি এটা। ওকে, এটা করলাম না, একই জিনিস করবি। ইউ বাই মানে ভাগের যে অঙ্কটা, যেভাবে একের অঙ্কটা করলাম সেভাবেই করবি। 4 অঙ্কটা, 4 অঙ্কটা একই জিনিস, ওয়াই ইকুয়াল টু ধরলাম 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স। এখানে এক্স আছে ভেরিয়েবল, আগে একটা ইউ ছিল। তাহলে দেখ এটা ছোটো করা যাবে। আমরা একটা ফর্মুলা শিখেছি, সেটা হচ্ছে আর ছোটো করার দরকার নেই, এটা এমনিই করবি, ইউ বাই মেথড করেই করবি, ইউ বাই মেথড করেই করবি, এখন ছোটো করার দরকার নেই, ঠিক আছে? এটা ইউ বাই মেথড করেই করবি, যেভাবে আমরা একের অঙ্কটা করলাম সেভাবেই করবি। 5 এর অঙ্কটা একই জিনিস, 5 এর অঙ্কটা সেক এক্স ট্যান এক্স সাইন কসে ভাঙবি, দিয়ে কাটাকুটি করে যা করার হবে দিয়ে ইউ বাই মেথড করবি, বোঝা গেল? 6টাও সেম, সেম টু সেম জিনিস। 7 এর অঙ্কটাও একই হবে, আর 7 তাহলে ওয়াই ইকুয়াল টু, যেমন ধরে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স মাইনাস এক্স কস এক্স, আর নিচে এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এটা আছে, এটা আছে। এখানে ছোটো করার কোনো ব্যাপার নেই, একই জিনিস। এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, লিখবি এক্স সাপেক্ষে অবকলন করে পাই, বাঁ দিকটা হবে ডিওয়াই বাই ডিএক্স
আর ডান দিকটা হবে ডিডিএক্স অফ সাইন এক্স মাইনাস এক্স কস এক্স। সবসময় মাথায় রাখবি গুণ আর ভাগটাকে আমি স্প্লিট করতে পারবো না, যোগ বিয়োগ যা যাবে স্প্লিট করতে পারবো। ঠিক আছে, গুণের ফর্মুলার জন্য আলাদা করে গুণের ফর্মুলা আর ভাগের ফর্মুলা এখানে অ্যাপ্লাই হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখ ইউ বাই ভি মেথড হবে, আর এক্সপ্লেন করছি না। ইউ বাই মেথডটা কী ছিল, যেটা হোল স্কোয়ার কী হবে, নিচেরটাকে রেখে উপরে একটা ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ উপরে একটা, এই তো, তারপরে মাইনাস আবার উপরেরটাকে রেখে মানে সাইন এক্স মাইনাস এক্স কস এক্স, এটা রেখে উপরেরটা নিচেরটা ডিফারেন্সিয়েশন, যেটা হবে এক্স সাইন এক্স প্লাস কস এক্স, তাই তো, এক্স সাইন এক্স প্লাস কস এক্স এটা হবে। ডিফারেন্সিয়েশনটা কর, নিচে আছে এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, এটা যেমন থাকলে এক্স সাইন এক্স প্লাস হবে, এখানে এক্স সাইন এক্স প্লাস কস এক্স যেমন থাকলে কিছু করার নেই, কিন্তু এইটা করার আছে। দেখ এটা স্প্লিট করতে হবে, একবার সাইন এক্সের ডিফারেন্সিয়েশন মানে ডিডিএক্স অফ সাইন এক্স মাইনাস একবার এর ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ এক্স কস এক্স। ঠিক আছে, আমি করবো না, এটা তোরা করবি। এবার মাইনাস দিয়ে একইভাবে এটা হবে, একইভাবে এই অঙ্কটা হবে, এই জিনিসটা দিয়ে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন তোরা জানিস কস এক্স, আর এইটা ইউ ইন্টু ভি মেথড করবি। যেহেতু মাইনাস আছে তাহলে ইউ ইন্টু ভি মেথড করলে তো মাঝখানে প্লাস হয়, এই মাইনাসের জন্য ওটাও মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, বা এটাকে ব্র্যাকেট দিয়ে করবি, আর এটাও তাই করবি। ঠিক আছে, দিয়ে দিয়ে কাটাকুটি হবে, দিয়ে এটার সঙ্গে এটা এখানে যা পড়ে থাকবে তার সঙ্গে এটা গুণ করবি, এর সঙ্গে এটা গুণ করে দেখবি কিছু কাটাকুটি হবে পড়ে থাকবে কিছু একটা। ঠিক আছে, এটা তোরা কোথাও জন্য রেখে দিলাম এটা। আর 8 অঙ্কটা যে লাস্ট অঙ্ক, আটের অঙ্কটা বলেছে দিয়ে দিচ্ছে ওয়াই ইকুয়াল টু 1 প্লাস সাইন 2x মাইনাস কস 2x বাই 1 প্লাস সাইন 2x প্লাস কস 2x। ঠিক আছে, ছোটো করা যাবে, দেখ ছোটো করা যাবে কি, এখানে দেখ 2x আছে, 2x এর ফর্মুলা আমরা অলরেডি জানি, তাই তো, ত্রিকোণমিতিতে করে এসেছি। এইটার সঙ্গে এটা একটা ফর্মুলা আছে না, 1 মাইনাস কস 2x আর 1 প্লাস কস 2x, এই দুটোর সঙ্গে একটা ফর্মুলা আছে, তাহলে ওই দুটোকে আমি আলাদা করে লিখছি। 1 মাইনাস কস 2x একসঙ্গে লিখলাম, আর প্লাস সাইন 2x সাজিয়ে নিলাম আমি, আর নিচে 1 প্লাস কস 2xটা একসঙ্গে লিখলাম প্লাস সাইন 2x। ওকে, এবার ফর্মুলাটা কি, 1 মাইনাস কস 2x এর ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স, তাই তো, মাইনাস থাকলে সাইন হয়, প্লাস সাইন 2x এর ফর্মুলা হচ্ছে 2 সাইন এক্স কস এক্স। সাইন 2x এর ফর্মুলা হচ্ছে 2 সাইন এক্স কস এক্স। টু সাইন এক্স কস এক্স। ঠিক আছে, আর 1 প্লাস কস 2x এর ফর্মুলা কি, 2 কস স্কোয়ার এক্স, আর সাইন 2x এর ফর্মুলা 2 সাইন এক্স কস এক্স, তাই তো, সাইন 2x এর ফর্মুলা 2 সাইন এক্স কস এক্স। এ কী হবে, ওপর থেকে দেখ 2 সাইন এক্স কমন যাচ্ছে, 2 সাইন এক্স কমন গেল, এখানে সাইন স্কোয়ার ছিল এখানে সাইন এক্স হয়ে গেল, প্লাস এখানে কস এক্স হয়ে গেল, আর নিচ থেকে দেখ 2 কস এক্স কমন যাচ্ছে, তাহলে কী হয়ে গেল, এখানে কস এক্স হয়ে গেল প্লাস এখানে সাইন এক্স হয়ে গেল, তাই তো। দেখ সাইন এক্স প্লাস কস এক্স প্লাস একই জিনিস কেটে গেল,
আর এখানে 2 দিয়ে কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো sin x বাই cos x মানে tan x। দেখ ছোটো হয়ে কত ছোটো হয়ে গেল, কত বড় জিনিস ছিল কত ছোটো হয়ে গেল। ছোটো করার একটাই ভালো উপায়। তাহলে y এর মান tan x হয়ে গেল। এবার y সমান tan x পেয়ে গেলাম। y সমান পেয়ে গেলাম tan x। এবার তুই লিখবি x এর সাপেক্ষে অবকলন করে পাই, দিয়ে বাঁ দিকটা কি হবে dy বাই dx, আর ডান দিকটা হবে d dx অফ tan x। tan x ডিফারেন্স অলরেডি আমরা জানি কি sec স্কয়ার x হয়ে গেল। তাহলে আমার 7 দাগের অঙ্কগুলো কমপ্লিট। ওকে, আজকের মতো এই পর্যন্তই থাক। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে উদাহরণগুলো ভালো করে দেখবি, উদাহরণগুলো যেগুলো আছে একটু ভালো করে দেখিস, ঠিক আছে? আশা করি দেখবি, আর পরের দিন পড়া আশা করি করে দেবো, 8 থেকে পুরো 11 পর্যন্ত করে দেবো পরের দিন, ঠিক আছে?